দর্শক, হঠাৎ করে উপদেষ্টা মাহফুজ আলম কেন প্রাণের শঙ্কায় আছেন, কেন তিনি মনে করছেন যে তিনি হত্যাকাণ্ডের শিকার হতে পারেন, তার প্রাণ যেতে পারে, এই ধরনের আশঙ্কা কেন করছেন, কেন সরাসরি একটা রাজনৈতিক পক্ষকে দায়ী করছেন এবং দায়ী করে অভিযোগ করছেন, যেটা নিয়ে গণমাধ্যম একেবারে সরগরম হচ্ছে। হঠাৎ করে এই ব্যাপারটা কেন হচ্ছে? আবার তাকে কেন্দ্র করে নাহিদ ইসলাম দেখলাম দুদিন আগে মন্তব্য করলেন যে সরকারই মাহফুজ আলমকে মানে হত্যার দিকে ঠেলে দিচ্ছে, হত্যার ব্যাপারটা মানে নিশ্চিত করার জন্য সরকার এক ধরনের মানে মৌনতা অবলম্বন করছে এবং তাকে সেই দিকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তাকে যতক্ষণ প্রয়োজন ব্যবহার করে এখন ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। এই ধরনের মন্তব্যগুলো কেন আসছে? কেন মাহফুজ আলম মানে মৃত্যুর আতঙ্কে রয়েছেন, কেন তার প্রাণের শঙ্কা তিনি অনুভব করছেন হঠাৎ করে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের উপদেষ্টাই যদি এই ধরনের আতঙ্কের মধ্যে থাকেন, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে, সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কি ভাবছেন তিনি, কেন তার মধ্যে এই আতঙ্ক কাজ করছে, সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের উপদেষ্টা মাহফুজ আলম, ছাত্র উপদেষ্টা, নানা কারণে নানাভাবে তিনি বহু সমালোচনার জন্ম দিয়েছেন। সেগুলো হতেই পারে, মানুষ চলার পথে নানা রকমের সমালোচনার জন্ম দেন। প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পরপরই তাকে আমেরিকায় গিয়ে মাস্টার মাইন্ড হিসেবে, এই জুলাই আগস্ট অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই আন্দোলনটা করা হয়েছে, যে ডিজাইনটা মাহফুজ আলম করেছেন। পরবর্তীতে সেটা নিয়ে বহু বিতর্ক আমরা দেখেছি। সেই মেটিকুলাস ডিজাইনার মাহফুজ আলম এখন নিজের প্রাণের শঙ্কায় রয়েছেন এবং একটা রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করে একেবারে স্পষ্টভাবেই তিনি বলছেন যে তারা আমাকে আমার প্রাণনাশের কারণ হতে পারে। গণমাধ্যম যেটা বলছে, গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে মওদুদিবাদী মব আমাকে হত্যার পরিকল্পনা করছে। কেন এই মওদুদিবাদী মবের কথা তিনি বলছেন? এবং তিনি একটা পোস্টের কমেন্টে গিয়ে বিভিন্ন স্ক্রিনশট পোস্ট করা, এই ব্যাপারগুলো কেন করছেন? তিনি পোস্ট করেছিলেন যে মওদুদিবাদী রাজনীতি নতুন করে আর বাংলাদেশে দরকার নেই। অর্ধ ডজন মওদুদি পন্থার রাজনীতি এই দেশে অলরেডি বিরাজ করছে। নতুন করে মওদুদিবাদী রাজনীতির আর প্রয়োজন নেই। তিনি জামাত ইসলামকে ইঙ্গিত করে এই কথা বলেছিলেন এবং তাদের মতো করে ৫-৬টা দল অলরেডি রাজনীতি করছে, এই ধরনের মন্তব্যও তিনি করেছিলেন। সেই মন্তব্যের কমেন্ট বক্সে গিয়ে তিনি আবার কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন যে কেন তিনি মানে আতঙ্কের মধ্যে ভুগছেন, কারা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, এই ব্যাপারগুলো তিনি নিজেই তুলে এনেছেন। দেশ রূপান্তর এটা নিয়ে একটা বিস্তারিত প্রতিবেদন করেছে। সেখানে তারা বলছে জামাত ইসলামীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। সেই স্ট্যাটাসের কমেন্ট বক্সে একটি স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন মওদুদিবাদীরা মব করে তাকে হত্যার পরিকল্পনা করছে। 13 সেপ্টেম্বর রাত 11:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে এই স্ট্যাটাস দেন উপদেষ্টা মাহফুজ আলম। স্ট্যাটাসে তিনি লিখেছিলেন কি সেটা আপনারা জানেন, ইংরেজিতে স্ট্যাটাস দিয়েছিলেন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আর কোনো মওদুদিবাদী প্রক্সি রাজনৈতিক দলের প্রয়োজন নেই। এরই মধ্যে অর্ধেক ডজনের মতো প্রক্সি রাজনৈতিক দল কাজ করছে। এই প্রেক্ষাপটে তোমাদের নতুন করে আর কিছু যোগ করার নেই, বরং নতুন করে সংজ্ঞায়িত করো, নতুন করে চিনতে শিখো এবং নিজেদের অবস্থান পুনর্দাবি করো। এরকম একটা স্ট্যাটাস লিখেছিলেন, কিন্তু ইংরেজিতে দিয়েছিলেন। মাহফুজ আলমের মওদুদিবাদী শব্দটি ব্যবহারের মাধ্যমে জামাত ইসলামী এবং এর অনুসারীদের ইঙ্গিত করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ইসলামী চিন্তাবিদ সৈয়দ আবুল আলা মওদুদির আদর্শে অনুপ্রাণিত এই দলটির বিরুদ্ধে প্রায়শই
অন্য দলের স্বার্থে কাজ করার সমালোচনা রয়েছে, এমনটাও তিনি বলেন, অনেকে আলোচনা করেন। মাহফুজ আলম তার স্ট্যাটাসের নিচে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করেছেন। স্ক্রিনশটে দেখা যায় একাধিক ব্যক্তি তাকে শায়েস্তা করার কথা বলছে। সেই স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে স্ক্রিনশটে গত 11ই মে কিছু আলোচনা দেখা যায়। সেখানে একজন ব্যবহারকারী মাহফুজ আলমের একটি ফেসবুক পোস্টের লিঙ্ক শেয়ার করে তাকে বদমাশ আখ্যা দিচ্ছেন। আলোচনায় সালাউদ্দিন নামের একজন লিখেছেন, তবে সলিউশন একটাই, এরে মব করে ফেলতে হবে। এছাড়া হাফিজুর রহমান নামে আরেকজন লিখছেন, ওরে একটু সাইজ করা দরকার, এনাফ হয়েছে। এই ধরনের কথোপকথন হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়েছে মাহফুজ আলমকে নিয়ে, যেটা তিনি নিজেই কমেন্টে পোস্ট করেছেন। স্ক্রিনশটে উল্লেখিত ফেসবুক পোস্টটি মাহফুজ আলম 11ই মে তারিখে দিয়েছিলেন। ওই দিন অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয়। সেই সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং কয়েকটি দলের আন্দোলনে জামাত শিবিরের নেতারা জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বলেছিলেন বলে অভিযোগ ওঠে। ওই মাহফুজ আলম 11ই মে যে স্ট্যাটাস 1971 সালের যুদ্ধাপরাধ, পাকিস্তান পন্থা এবং জুলাই মাসের ঘটনা সম্পর্কে কঠোর মন্তব্য করেছিলেন তিনি। সেই সময় নেটিজেনদের ধারণা ওই স্ট্যাটাসই জামাত শিবির নেতাকর্মীদের বিক্ষুব্ধ করে। মাহফুজের এই স্ট্যাটাসের নেপথ্যে শুক্রবার লন্ডনে তার নিজেরই হামলা হওয়ার শিকার হওয়ার ঘটনা প্রভাব রাখতে পারে, এমনটাও আশঙ্কা করা হচ্ছে। এদিন মাহফুজ আলম লন্ডনে একটি সেমিনার থেকে বের হওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েন। এ সময় অনুষ্ঠানস্থলের বাইরে গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটে। সরকার ও উপদেষ্টারা মাহফুজের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সরকারের মাহফুজকে মানে যথেচ্ছ ব্যবহার করে তাকে এখন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, মৃত্যুর ব্যবস্থা করছে, এরকম মন্তব্য নাহিদ ইসলাম করেছিলেন। সেই ব্যাপারটাও আমরা দেখেছিলাম। মূলত মাহফুজ আলমের যে স্ট্যাটাসটা নিয়ে সবথেকে বেশি আলোচনা হয়েছিল, মানে যে স্ট্যাটাসটা নিয়ে মূলত তিনি জামাত শিবিরের রোষানলে পড়েছিলেন, সেই স্ট্যাটাসটাতে তিনি দুইটা অধ্যায় লিখেছিলেন। দুইটা অধ্যায়ের প্রথম অধ্যায়ে তিনি মূলত লিখেছিলেন, সেই স্ট্যাটাসটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তিনি প্রথম অধ্যায়ে লিখেছিলেন, 71-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতেই হবে, বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে, পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে, পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধের সহযোগীরা এখনও ক্ষমা চায়নি, ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন করতে হবে, জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাপোটাজ বন্ধ করতে হবে, সাপ দিলে আসতে হবে। এই ধরনের একটা স্ট্যাটাস তিনি 11ই মে দিয়েছিলেন, যে স্ট্যাটাসটা আপনারা দেখলেন। সেই 11ই মে দেওয়া স্ট্যাটাসটাই মূলত মাহফুজ আলমকে অনেকটা বিপদের মধ্যে ফেলেছে বলে অনেকে মনে করেন, এবং জামাত তাকে টার্গেট করেছে এবং তার উপরে খেপেছে তখন থেকেই, এবং সেই কারণেই তিনি এই ধরনের মন্তব্য করছেন কিনা, যেটা দেশ রূপান্তর শিরোনাম করেছে যে মৌদুদিবাদী মব আমাকে হত্যার পরিকল্পনা করছে। ব্যাপারটা খুবই চিন্তার ব্যাপার। এবং সবথেকে বড় চিন্তার ব্যাপার সেটা হচ্ছে যে সরকারের একজন উপদেষ্টা যখন মনে করেন যে তার প্রাণ শঙ্কার ঘটনা ঘটতে পারে, তিনি নিজে প্রাণের আতঙ্কে আছেন, তখন বাংলাদেশের সাধারণ জনগণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে, এবং এই প্রশ্ন বারবার উঠবে। আমরা প্রত্যাশা করব যে এই ধরনের কোনো বাজে ঘটনা ঘটবে না, শুধুমাত্র উপদেষ্টার ক্ষেত্রে নয়, কোনো একজন সিঙ্গেল সাধারণ মানুষের ক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটবে না। আমার দেশটা শান্তিতে থাকবে এবং সবাই সবার নিজের মতো করে স্বাধীনতা ভোগ করবে। তেমনটা কি আমরা পাবো, নাকি আতঙ্ক এবং আশঙ্কার মধ্যেই থাকতে হবে আমাদেরকে প্রতিটা ক্ষণ, প্রতিটা বেলা? দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।